বাবা মানে যেন শাসন আর কঠিন বিধিনিষেধের বেড়াজাল, এক আকাশ দূরত্ব। এতদিন এটি স্বাভাবিক মনে হলেও সময়ের সাথে সাথে পাল্টে গেছে বাবার সঙ্গে সন্তানের সম্পর্কের সমীকরণ। এই প্রজন্মের বাবারা সেই দূরত্ব ভেঙে অভিভাবকের পাশাপাশি হয়ে উঠছেন বন্ধু। কোনো কোনো বাবা আবার জীবনের সব আয়োজন তুচ্ছ করে বেঁচে থাকেন শুধু সন্তানের জন্যই। বাবা মানেই নিশ্চিন্ত নির্ভরতা, পরম আশ্রয়। বাবা যেন বটবৃক্ষ, সবুজ ছায়া, অবারিত আকাশ। ইনসিয়া ও কাবিদের শৈশব রঙিন হয়েছে বাবার নিঃস্বার্থ ভালোবাসায়। আমার বাবা আমাকে সব কাজে সাহায্য করে, স্কুলে নিয়ে যায়, আমাকে অনেক আদর করে, আমাকে পড়ায় হেল্প করে। বাবা আমাকে অনেক ভালোবাসে, আমাকে গিফট কিনে দেয়, আমাকে স্কুলে নিয়ে যায়। দীর্ঘদিন পর্যন্ত বাবারা কঠিন ব্যক্তিত্বের খোলসে নিজেকে আটকে রাখলেও বর্তমান প্রজন্মের বাবারা অনেকটাই পাল্টেছেন সেই অবস্থান। আমি চাই আমার আর আমার বাচ্চাদের মাঝে যেন কোনো দূরত্ব না থাকে এবং ওরা যেন আমার সাথে বন্ধুর মতো মেশে। যে জিনিসটা আমার সাথে আমার বাবার ছিল বা আমাদের আগের যে প্রজন্ম ছিল ওনাদের বাবাদের মাঝে একটা দূরত্ব ছিল, আমরা সহজে সব কিছু শেয়ার করতে পারতাম না, কিন্তু ওই জিনিসটা যেন আমার বাচ্চাদের সাথে এবং আমার মধ্যে না ঘটে। সবটুকু মমতা, যত্ন ও সাধ্য নিয়ে সন্তানকে বড় করতে পুরো জীবনটাই বিলিয়ে দেন বাবা। একটাই প্রত্যাশা, সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। মেয়েদের জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করছি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব। আমি চাই আমার মেয়েরা মর্যাদার সাথে সম্মান নিয়ে মাথা উঁচু করে এই রাষ্ট্রে একটা ভালো অবস্থান তৈরি করুক। ছোট মেয়ে উর্বশীকে নিয়েই সাইদুজ্জামানের সংসার। বড় মেয়ে আরশি বিদেশে পড়তে গেছে। স্ত্রী শিলা মোস্তফা যখন ক্যান্সারে মারা যান, তখন ছোট দুই মেয়েকে নিয়ে অথই সাগরে পড়েন সাইদুজ্জামান। বাচ্চাদের মা যখন মারা যান 2012 সালে, তখন আমার ছোট মেয়ের বয়স মাত্র 6 বছর, বড় মেয়ের বয়স 10 বছর। একটা মেন্টাল একটা খুব স্ট্রেস ছিল, বাট আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ যে আমি আমার বাচ্চাদের নিয়ে এই জার্নিটা করতে পেরেছি। বাবা বুঝতে দেয়নি যে বাবা কষ্ট করেছে আমাদের জন্য, যেটা আমরা আর কি এখন বড় হয়ে বুঝেছি, কিন্তু সেটা বাবা নিজে আমাদের জীবনেও বুঝতে দেয়নি। সন্তানের প্রতি বাবার ভালোবাসা চিরকালের। নিজের সর্বস্ব দিয়ে সন্তানকে আগলে রাখেন বাবা। তাই নির্দিষ্ট কোনো দিন নয়, সন্তানের কাছে সব দিনই যেন বাবা দিবস। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।